হাই ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালোই আছো। তো আমি মোটামুটি ধরো ভালোই আছি। পায়ের কাল তো তোমরা জানো আমি তারকেশ্বরে গেছিলাম। তো এই মেয়ের শরীরটা আছে খুব খারাপ করেছে। তো তার জ্বর আইছে বুঝছো। তো জ্বর আইছে, হালকা ফিভার আছে, বাট কাশিটা হয়েছে, নাকটা বন্ধ হয়ে গেছে। তার নাকি আবার কি গলায় নাকি ক্যাচ ক্যাচ করে আওয়াজ হইতেছে। আর তার গলা নাকি বৈশা গেছে, গলায় নাকি কি ঢুকছে। যাই হোক, তার গলায় যাই ঢুকুক না কেন, তার ওষুধ দিয়েছি বুঝছো। ওষুধ তো তার চলতেছে, স্কুল পড়া বন্ধ করে বৈশা রয়েছে। আর বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে আর কি করবো, কিছু করার নাই। আর বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে তো ঘরে থাকতে হইব বুঝছো। হ্যাঁ, সে তো আর সব ছুটি করে ঘ্যান ঘ্যান করতে সকল দিয়া কি আর করুন। যাই হোক, তো গেছিলাম তো তারকেশ্বরে। তারকেশ্বর যাওয়া আমার অনেক বছরের অভিজ্ঞতা, প্রচুর অনেক বছরই যাই আমি মোটামুটি বুঝছো। তারপরে বিয়ার আগে তো গেছিলাম, তো ছেলে মেয়ে হওয়ার পর আর যাওয়া হয় নাই, কারণ ছেলে মেয়ের আইকা তুমি যার কাছে যাবা, তো সেরকম একটা দরকার তোমার, বিশ্বাসের একটা লোক দরকার বুঝছো, বিশ্বাসের একটা জায়গা দরকার যেখানে তুমি তোমার ছেলে মেয়ের আইকা যাইতে পারবা। হ্যাঁ, যেখানে তুমি তোমার ছেলে মেয়ের আইকা যাইতে পারবে এমন একটা বিশ্বাসের লোক দরকার তোমার। তো যাই হোক, তো আমি মায়ের রাইখে গেছিলাম তার বাবার কাছে। তা সেইখানে রাইখে গেছি, তার বাবা তার কাছে রেখে গেছি, কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, খুব যত্ন করে একটা রাখছে বস মায়াডারে, তার বাপে। তা কোনো চিন্তাও ছিল না, একটা বিশাল একটা ভরসার জায়গা, না পাইলে তো আর যাওয়া যায় না। তা ছেলে মেয়েও ছোটো ছোটো ছিল। তা যাই হোক, আমরা এখান রওনা দিয়েছিলাম তোমার, আমরা শাওড়াফুলি দিয়া গেছিলাম বুঝছো। শাওড়াফুলি দিয়া মোটামুটি তোমার জল ঢাল, হ্যাঁ, যখন ভরতে গেলাম নিমাই তীর্থঘাটে জল ভরছি। নিমাই তীর্থঘাটে জল ভরার পরে ওখানে এত ভিড়, এত ভিড়, মানে পা ফেলার জায়গা নেই বোঝো। তবুও মোটামুটি ওইখান থেকে যারা ওই ঘট ফট বাঁধে বোঝো, বাবারে বাবা, জানো যে গলায় কোপ দেওয়ার জন্য বইসা রয়েছে। আয় তোকে গলায় কোপ দিমু বইলা বইসা রয়েছে। তাকে তো একটা ব্যবসা কয়েক মাসের জন্য মনে হয় সে ব্যাংক ব্যালেন্স কইরা নেবে এই কয়েকটা মাস বুঝছো। যাই হোক, তা গেলাম ওদের কাছে গেলাম। তা ওদের কাছে গিয়ে আসে ওরা আবার একটুখানি মাটি ওই ঘটের ওপর দিয়া তোমার একটু শুধু বাইদা দেবে বুঝছো। তাতে এক একজন প্রায় নিয়ে নিল 60 টাকা করে। তো 60 টাকা কি মুখের কথা ক দেনি আমাদের মতো সংসারে। 60 টাকা মুখের কথা কও, একজনের সংসার চলে যায় একবেলা এক খাওয়ান দাওয়া মানে মোটামুটি। হ্যাঁ, 60 টাকা দিয়া চলো না, 1 কিলো চাল চলে আসে, কি 1.5 কিলো চাল চলে আসে 60 টাকার বুঝছো। যাই হোক, 60 টাকা নিয়ে নিল আবার। আমি তো ধরে নিয়েছি সামনে বছর দিয়ে এনে আর কিছু করামো না। অনেকেই দেখতাছি কি বলতো, একটা দড়ি দিয়া নিজেরাই বাইদা নিয়ে নিজেরাই চলতেছে। কেন ওইটুকানি মাটির জন্য মাটিটা দেওয়া হয়, কারণ ওটা না শুধু জলটা যাতে না পইরা যায় বুঝছো, যাতে মাটি দিয়ে মুখটা আটকায় দেওয়া হয়। কিন্তু মুখ তো আর আটকায় নাই, ওপরে একটুখানি মাটি সোয়াই দেওয়া তোমাদের সাইডা দিল, তাতে তোমার 60 টাকা নিয়ে নিল। যাই হোক, হেভি বিজনেস পাইতে বয়সে। যাই হোক, তো না 5.5 বছর দিয়ে চলো, আমিও ভাবতেছি ওই ওই মাটি মাটি আর লাগাবো না বুঝছো। আর সেন দিয়ে রওনা দিলাম আমরা, রওনা দিয়া চইলা গেলাম এতে তোমার তারকেশ্বরের উদ্দেশ্যে বাইরে গেলাম। এবার বাইরে তো গেলাম, উঠবো রাস্তায়, উঠবো কখন, এবার উইঠা উঠবো, উঠতে উঠতে শেওড়াফুলি ঘাট দিয়া মোর মাথা অবধি যাইতে, হ্যাঁ, বাইসা গেল কটা জানো, ওইদিকে 4:30 ধরো মোটামুটি রওনা হয়েছি। আর গিয়া বাইশ দেখাচ্ছে মানে 5:30 পৌনে 6টা, বাইশ দেখাচ্ছে হয়ে নেই আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা। রাস্তায় তো যেমন তোমার ভিড়, একটা দুই ধারে বাজার বসে, তো বাজারের মধ্যে দিয়ে যাইতে হয়। যাই হোক, ওখান দিয়ে গিয়ে গিয়ে রাস্তায় উঠলাম। রাস্তায় যাওয়ার রাস্তার মধ্যে হ্যাঁ মানে এত ছেলে মেয়ে, ছেলেরা বিশেষ করে জানো তো, না ঠেলা ঠেলি কত দে, তাদেরকে পুলিশে মার দাঙ্গা। হ্যাঁ, আসলে ওরা পুলিশগুলা যদি না মারে বুঝছো, তাহলে ওরাও সিধা হবে না। ওরাও তো আপন এসে বদমাশি করতে দেয় বুঝছো। এই ওর গাড়ি পরে, ওর গাড়ি পরে, যেই না পুলিশ মারধর শুরু করছে, তো না আমরা সব আলাদা হয়ে গেছি। আলাদা হয়ে গেছি, আমি তো হাঁটতে শুরু করে দিয়েছি, হাঁটতে হাঁটতে চলে গেছি আমি একদম মোড় মাথায় বুঝছো, একদম যাকে লিলি রোডের মোড় মাথায়, যে তার রাস্তার মোড়, সেনে চলে গেছে। কি ভালো লাগে দেখতে, তোমার কি কত কম গো, কি ভালো লাগে, কত ছেলে পোলাপানরা
কি বড় বড় বাঘ নিয়ে যাইতাছে, একটু একটু বাচ্চা বাচ্চা গুলা জানো সাথে সাথে করে যায়, কি ভালো থাকে দেখতে সেই দৃশ্য। তোমাদের কি কমবো না, দুই চোখে দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর লাগে জানো। আমরা ভাবি আমরা ঘরের মধ্যে থাকি, তো আমরা ভাবি আমরা যাবো কি করে, কিন্তু একবার রাস্তায় নামলে তুমি বুঝতে পারবা কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য। আমরা তো আগে যেতাম বৈশাখ মাসে, বুঝছো, এখন আমরা আর বৈশাখ মাসে যাই না, বৈশাখ মাসে এখন আর যাই না, এখন আমরা মোটামুটি কদিন কয়েক মাস প্রতি বছরের চেষ্টা করি শ্রাবণ মাসে যাওয়া। শ্রাবণ মাসটা আরও আনন্দ হয়, পুণ্যার্থীদের ভিড় প্রচুর হয়। যাই হোক আমরা তো যেই না মোর মাথায় গেলাম, ওখানে গিয়ে আবার শুরু হয়েছে গিয়ে তোমার আমার আমার এক রিলেটিভ ফোন করে কয় গিয়ে দাঁড়া, আমরা আমরা আইতাছি। আচ্ছা তুই আমি দাঁড়াইলাম মানে আধা ঘন্টা, তারপরে গিয়া আমার ওইন্দিয়া দিদি আইলো, দিদি আর দিদির বন্ধুরা সব আইলো, আইসে তারপরে আবার ওইন্দে রওনা শুরু করলাম, বুঝছো। ওইন্দে রওনা যেই শুরু করলাম, ওইন্দে হাঁটা শুরু করলাম। এবার যেহেতু সবার সঙ্গে হাঁটতে হবে, ওইন্দে আর শুরু করলাম হাঁটা। হইতে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা এতে ডাকাত কালীবাড়ি। ডাকাত কালীবাড়ি যখন বাজে গেছি তখন ধরো 10টা বাজে, বুঝছো। আর রাস্তায় বৃষ্টি জমজমায়, বৃষ্টি নামছে এমন, বৃষ্টিও নামছে। তারপরে জল লোকরে কইছি যে রাস্তা রাস্তাতে খাবারও দিতেছে, তা আমরা খাই নাই। হ্যাঁ তোমাদেরও কইতাছি, তোমরাও যদি কখনো যাও তাহলে আর তোমরাও খাওয়া দাওয়া করো রাস্তায়, বেশি যা দেবে তাই পেটের মধ্যে ঢুকাবে না, বুঝছো। খাওয়া দাওয়া যে ফ্রিতে পাইলাম জন্য হাবরে জবরে গেলাম, ওই গিলল না, বুঝছো। গিললে কী হবে কত, তোমার আগা পায়ে যায় মোতা পায়ে যাবে, দরকার নাই। তো দরকার কি যেটুকুনি খাওয়া সেটুকানি খাও, বেশি খাইও না, বুঝছো। যাই হোক গেলাম, বুঝছো, অর্ধেক রাস্তা অব্দি অনেকটা মানে মোটামুটি তোমার ধরো ডাকাত কালি গিয়ে আমরা 10 মিনিটের মতন বসছিলাম, বৈশা এনতে আবার হাঁটা। ডাকাত কালির পর দিয়ে রাস্তা এতটা খারাপ হয়ে গেছে কি কমু। হ্যাঁ কিছুটা আধা ঘন্টা চলার পরে রাস্তাটা খারাপ, তার মধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি না হলে রাস্তাটা মোটামুটি ভালো হয়েছিল, বুঝছো। আচ্ছা আধা ঘন্টা পরে রাস্তাটা একদম সুন্দর রাস্তা, রাস্তা দিয়ে হাইটটা গেছি, বুঝছো। রাস্তা এখন কোনো খারাপ না, ওই আধা ঘন্টা রাস্তাটা একটুখানি একটু কষ্ট হয়েছে, বুঝছো। যাই হোক তারপরে রাস্তা খুব সুন্দর রাস্তা ছিল। তা এক তো পায়ে অতক্ষণ হাইট হয়েছে, পায়ের তলাও ব্যথা ব্যথা তো হবে, বুঝছো। যাই হোক যা গেলাম, তার মধ্যে রাস্তার মধ্যে জানো সেই ছেলেগুলা কি যারা যারা মানে একসাথে দল বাইদা যায় জানো। আমি সবার কথা কমু না, কিছু কিছু ছেলেগুলো এত বাজে বাজে ভাষা, তুমি চিন্তা করবা না। তোরা বাবার কাছে যাইতেছিস, এবার বাবার নামে যা ভাষা চিন্তা করতে পারবা। তারা তারা আবার তাদের কথা হইতেছে গিয়ে না কইলে আমরা তো যাইতে পারবো না। কেন আমরা মাইয়া গো মায়েরা যাই না বলো, আমরাও তো যাইতাছি, আমরা কি অকথ্য ভাষায় গালাগালি করতেছি বলো তোমরা। তারা সেই অকথ্য ভাষা তারা গালাগালি করতে করতে যাইতেছে। যাই হোক এবার আমাগো তো রাগ হয়েছে, আমরা গিয়েছি ওখানে অনেক ছিল, বুঝো, পার্টি সব নানা পার্টি দিয়া সবাই নানা রকম বুদ্ধি করছে, আলাদা বুদ্ধ করছে। সবাই জল লজেন্স বিস্কুট খিচুড়ি যে যা পারতাছে দিতাছে। এবার একজন গিয়া নালিশ করছে, করাতে দে কারে বলে কোথায় যাবি, দে দম পিটাইছে কয়েকটা দল দে, বুঝছো। তো পেটাইছে মনে কি লাঠি নিয়ে তাড়া করছে, বুঝলো, লাঠি নিয়ে তাড়া করছে। যাতে তোরা মানে কিছুক্ষণ রাস্তা মোটামুটি বন্ধ ছিল, আবার অর্ধেক যাওয়ার পর আবার শুরু করছে, দেখ ওরা আর সিধা হবে না। আবার হ্যাঁ এইবার কেউ শূন্য আবার বইলা দিল না বাবা আমি হিন্দু না, আমি খুব গর্বিত, এই কথা আবার কেউ কোয়া দিল না। কারণ দেখো প্রতিটা ধর্মের মধ্যেই খারাপ ভালো সবার মধ্যেই পাইবা, বুঝছো। কম বেশি সবার মধ্যেই আছে, কেউ কইতে পারবে না যে আমি ভালো আমি খারাপ, বুঝছো। তোমাকে মধ্যে যেরকম খারাপ আছে আমাকে মধ্যেও খারাপ আছে, খারাপ ভালো সব ধর্মের মধ্যেই আছে ওরকম। তবে তুমি যেরকম বলবা তোমার ধর্ম নিয়ে তুমি ভালো, আমিও বলবো আমি হিন্দু আমি গর্বিত, সেরকম বলবা তুমিও ওই ধর্মে তুমিও গর্বিত। অতএব সেইটা হচ্ছে কথা। তো ধর্মের নিয়ে টানাটানি আবার কেউ করো না, কারণ সব ধর্মের মধ্যে খারাপ ভালো তো আছেই, বুঝছো। তো যাই হোক গেলাম আমরা ওইখানে গিয়া তো সেই মানে গিয়া পৌঁছলাম মারোয়ারি ছুটি বাবা বিশ্বনাথ ধাম, বুঝছো। বিশ্বনাথ ধামে তোমাদের ভিডিওটা তো দেখাইলাম। ওইখানে গিয়া দিয়ে সবাই মিলে ঘুমায় পড়ছে গো, আমরা মোটামুটি আধা ঘন্টা 15 ঘন্টা এনে ঘুমায় পড়ছি। তো অনেক ওখানেও বেশ বেশ সুন্দর জায়গা, বড় বড় ঘর, মানুষের শোয়ার জন্য ব্যবস্থা করে রাখছে, বুঝো। কি সুন্দর বাবা বিশ্বনাথ ধাম, এত সুন্দর মন্দিরটা তোমাদের তো দেখাইলাম। কত ছোট ছোট একটু একটু নেদা নেদা বাচ্চা নিয়ে অবধি গেছে মায়েরা, বুঝছো, হয়তো মানসিক রয়েছে। যাই হোক তাগো নিয়ে গেছে।
হ্যাঁ, এবার আমি আবার ওখান দিয়া কিছুক্ষণ থাইকা ১ ঘন্টার মতো থাইকা একটু বিশ্রাম নিয়ে আবার ওখান দিয়ে রওনা হইলাম। তখন মানে মোটামুটি ১টা ১.৫ বাজে বুঝছো? ওখান দিয়ে আবার রওনা হইলাম। রওনা হয়ে আমরা তার মধ্যে আবার রাস্তার মধ্যে কি খাইছি? আমরা একটুখানি ঘুগনি আর মুড়ি খাইছি বুঝছো? কারণ একটু করে ঘুগনি মুড়ি না খাইলে তো চলতে পারবো না। গায়ে তো জোর লাগবো বুঝছো? জোর না হইলে যাবো কি কইরা? তো গিয়ে একটু ঘুগনি মুড়ি খাইলাম। আচ্ছা ঘুগনি মুড়ি খাওয়ার পরে ওখান দিয়ে আমরা রওনা দিলাম। রওনা দিয়া এবার হাঁটতে, হাঁটতে আমরা ঠিক লোকনাথ পৌঁছায় গেলাম মোটামুটি ধরো না ৪টে ৪:৩০ বাজে লোকনাথ পৌঁছাইলাম বুঝছো? এবার লোকনাথ ৪:৩০ অবধি পৌঁছালাম। তারপরে ওইদিন দিয়ে আমরা আবার গেলাম তোমার তারকেশ্বর। লোকনাথে আমরা ঢুকি নাই বুঝছো? কারণ লোকনাথের ওইদিন দিয়া ঘোরায় দিতেছে পুলিশগুলা। কারণ লোকনাথ অবধি আমরা ঠিক যাইতে পারলাম না। হ্যাঁ, তো ওইদিন পুলিশগুলা ঘুরাই যাইতেছে। কারণ ঘুরাই দেবে না কেন? এত লোক না, তাও কিছু লোক অনেক গেছে। আমরা তো যাইতে পারি নাই। আমরা লোকনাথের সাইড দিয়ে ঘুরে আবার ওই দিক দিয়ে তারকেশ্বরের পথে চইলা গেছি। যাই হোক, তারকেশ্বর যখন গিয়ে ঢুকলাম তখন মোটামুটি ৫:৩০ ৫টা বাজে। ভাই কি মজা কি মজা, তারকেশ্বর চলে আসি তাড়াতাড়ি জল ঢালবো চলে যাবো। কিন্তু যাবা কোথায়? ওইনে ভেতরে ঢুকছি জানো, ঢুইকা গেছি। আর ঢুইকা তো গেছি ভিড় কারে কয় জানো? না আমরা তো আর যাই নাই, মায়া গোলাইনে যাই নাই, যাই চলে আইছি আমরা ঠেলতে পুরুষ গোলাইনে বুঝছো? আর ভিড়ের মধ্যে চাপাচাপির মধ্যে পইরা গেছি গো, মনে হয় কেন বাইরেই যাইতে পারতাছি না, এত ভিড়। তাই তোমাকেও কব অবশ্যই তোমরা যাও বুঝছো, শ্রাবণ মাসে যাও। হ্যাঁ, কিন্তু তোমরা ওই রবিবার দিন বাইরে সোমবার দিন জল ঢালার প্ল্যান প্রোগ্রাম করো না বুঝছো? যদি বাচ্চা কাচ্চা নিয়ে যাও তাহলে তোমরা ওই মানে অন্য দিন যাও বুঝছো? যেমন তোমার রবিবারও বাইরেতে পারো, রবিবার শনিবার বাইরেতে পারো, রোববারে জল ঢালতে পারো। সারা মাসটাই তো জল ঢালার মাস, বাবার মাস। বাবারে তুমি জেনে মন দিয়া ডাকবা সে নেই হবে। হ্যাঁ জানি সোমবার দিন জল ঢালার মাস, জল ঢালার দিন তো সেই দিন তুমি অন্যথায় জল ঢাললা। কিন্তু শ্রাবণ মাসের সোমবার দিন অত বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করো না বুঝছো? খুব কষ্ট হইব, কারণ গিয়া মানে কোটি কোটি মানুষের ভিড় জানো জেনে, মানে এত ভিড় হয়নি, পুরো চাইপা ধরে রাখছে গো আমাকে, মানে বেরোনোর মতন সুযোগ নাই জানো। ভাবতেছিলাম হয়তো মইরাই গেলাম, আর 2 মিনিট থাকলে মইরাই যেতাম। যাই হোক, বাচ্চাগুলো কি কান্না কানতাছে গো, কি কান্না কানতাছে। আর কিছু করার নাই, ছেলেগুলোর যে ওখান দিয়ে ছেলেগুলোও যে বাইর করে দেবে বাচ্চাগুলোরে বা মাগুলোরে বাইর করে দিতে পারতাছে না। ছেলেকে দোষ দিয়েও তো লাভ নাই, কারণ ওরা ওইখানে সাইফা বসে রয়েছে, কিছু করার নাই। 2 মিনিটের জন্য লাইনটা ফাঁকা হইতেছে না। যে ওই দিয়ে বাইরে আমরা একটা সাইডে একটা গিয়া গলির মধ্যে ঢুকবো। যাই হোক, কোনো রকমের একটুখানি ফাঁক ফুক দিয়া বাইরে এসে যাবো, সেই নিঃশ্বাসটুকু নেওয়ার জায়গা নেই। যাই না হয়তো বাবা ভোলানাথের আশীর্বাদ ছিল বস জমাগো কিছু লোকের ওপর, যেন দিয়ে আমরা বাইরে গিয়ে আমরা একটা গলির মধ্যে ঢুকে পড়ছি। এবার 2 মিনিট গলির মধ্যে দাঁড়ায় বাদ দাসি, আমরা সামনে বছর এই দিনটায় আসবো না। এত কষ্ট হয়েছে বুঝতে পারছো? তো যাই হোক, আমরা সবাই মিলে সব করলাম। আরও কিছু কিছু পুণ্যার্থীরা ছিল, তো তারা কইলো না আমরা সামনে বছর আমরা অন্য দিনে এসে জল ঢালার ব্যবস্থা করবো। যাই হোক, এই দিন তো আর আসুন না, সোমবার দিন গেলাম। এবার র্যাব নামা গেছে বুঝছো, র্যাব না যদি নামাইতো পুলিশ এই সময়, র্যাব না নামাইতো তাহলে পরে কত মানুষের চাপে কত মানুষ যে মহিলা যেত সেদিন তার ধারণা ছিল না বুঝছো। তো যাই হোক, সেদিন পুলিশগুলা তার দোকানগুলো অব্দি বাইঙ্গা দিতেছে জানো, এত ঠেলাঠেলি। তো দোকানদারগুলা পুলিশগুলা সেই সময় অনেক অনেক হেল্প করছে বুঝছো। সঙ্গে সঙ্গে সেইগুলো সব আলাদা করে দিয়া একদম লাইন একটা করে দিয়েছে, পুরো ভিড় একদম ফাঁকা হয়ে গেছে। এবার আমি ওখানে আমাদের ওখানে আস্তে আস্তে একটা একটা করে সব ঢুকাইছে লাইনের ভেতরে, সুন্দরভাবে ভেতরে গিয়া জল ঢাইলা চলে আসে। কিন্তু আমি একটা কথাই কব তোমাকে, তোমরা যদি কখনো যাও তবে এতে যায় ওরা শ্রাবণ মাসে সোমবার দিন জল ঢালার প্ল্যান প্রোগ্রাম কইরো না বুঝছো। বাচ্চা কাচ্চা নিয়ে বা বয়স্ক মহিলারা যদি যাও তাহলে পর কইরো না, খুব কষ্টের ব্যাপার বুঝছো। ওইন দিয়ে বাইরে আসা, হয়তো আমি হয়তো এই আরও কিছু কিছু মায়েরা শক্তভক্ত ছিলাম জন্য বাইরে আসতে পারছি, জানি না বাচ্চা কাচ্চাগুলো তো অবশ্যই কষ্ট হয়েছে। একটা গাছ কী কান্না কী কান্না। তো তোমাকেও কইব বোঝো যে যাবা তো যাও, বাবার কাছে অবশ্যই যাও, পুরা মাস যাও, কিন্তু রোববার দিন বাইরে সোমবার দিন যাওয়া জল ঢালার প্ল্যান প্রোগ্রাম করো না বুঝছো। যাই হোক, তো তারপরে জল ঢাইলে আমি তো বাবার মাথায় জল ঢাল তো বাবার মাথা ঢালা যায় না, জল
সিটটা মারতে হয়, নাহলে তো ওই মন্দির যা ছোট বাবার মন্দিরটা, ওখানে অত লোক ঢুকলে ও বাইরেতে পারবে না। যার জন্য একদিকে খুব ভালো কাজ করছে, ওরা গ্রিল দিয়ে আটকায় রাখছে। কী করবে, বারে বাবার মন্দির অবধি তো যাওয়া গেছে, ওই দিয়ে জলটা সবাই শুইরা শুইরাই মারতেছে। কী করবে, কিছু করার নাই, যেটুকুনি ফোটা সেটা বাবার মাথায় যায়। যাই হোক, তো এনদে বাইরে আমরা সবাই এক জায়গায় হইলাম, হওয়ার পরে কেনাকাটি কইরা এবার আইমু কি কইরা, আইবো ট্রেনে করে। ট্রেনের মধ্যে মানে প্ল্যাটফর্মে লোক বইসা রয়েছে, ট্রেন আইলে মানে আবরে জবরে পড়বে, বুঝছো, ট্রেনের মধ্যে আর উঠে যাওয়া যাবে না। হ্যাঁ, আর ৭-৮টা ট্রেন ছাড়ার পরে আমরা চিন্তা ভাবনা করলাম না, ট্রেনে আর যাওয়া যাবে না। গেলাম আমরা কোথায়, আমরা গিয়াও এনদে উঠলাম এতে বাসে। বাসেই যাবো, হয়তো দেরি হবে আসা যাওয়াতে বাসে, তো বাসেই উঠলাম আমরা। বাসে উঠে আমরা একটু সময় লাগলো, মুড়ি আর সব কিনলাম, কিনা হাতে নিয়ে মুড়ি সব নিরামিষ মুড়ি সব খাইতে খাইতে বাড়ি আইলাম। আচ্ছা, বাড়ি আইলাম, আইতে আমাদের ২-২.৫ ঘন্টা লাগে গেল, বাড়ি আইলাম। তবু আমরা ভালোই মতন বাড়ি আইসি। তোমাকেও কব, চেষ্টা করো বাচ্চা কাচ্চা নিয়ে না যাওয়ার, শ্রাবণ মাসে সোমবার দিন জল ঢালা না যাওয়ার। আর বয়স্ক মানুষদেরও কব, তোমরাও যাইও না, বুঝো, তোমরা ওই জল ঢালার চেষ্টা করো না। শ্রাবণ মাসে সোমবার দিন তোমরা ওই ওই অফ টাইমে যাবা। আচ্ছা, যাই হোক, আর বাড়ি আইলাম। বাড়ি আইসা শাশুড়ির কাছে গিয়ে উঠলাম, সেনে ছিল আমার মাইয়া, গরম গরম হাতে আমার শাশুড়ি ভাত করে দিল গো। সেই ভাত খাওয়ার যে কি অমৃত স্বাদ, আর কি কমু। যাওয়ার থেকে না পা ব্যথা হয় না অতটা, বোঝো। বাড়ি আসার পরে যদি কেউ ১ গ্লাস জল তোমার তুইলা খাইতে দেয় না, ওটা হচ্ছে সব থেকে বড় কথা। চলো, শাশুড়ি কাজে পশুর সেবা পাইছি, খায়া দায়া সন্ধ্যেবেলা তোমার দাদা গিয়া বাড়ি, রাত সন্ধ্যেবেলা কেন পাবো, তোমার দাদা 9:30 10টায় অফিস থেকে বাড়ি আইসে কাজ করে দিয়ে আমাকেও নিয়ে আইসে। আজ তো সারাদিন আমি আর কাজে যাই নাই। হচ্ছে কী করেন, বাড়ি যাও, কাজে যাবো কী করে, পায়ে একটু ব্যথা হয়েছে, বুঝছো। কালকে যাওয়ার প্ল্যান টোগ্রাম করছিলাম, তোমার দাদা বারণ করলো, বললো কালকে ক্লাস কাজে যাইতে হবে না। তো এই চলো, মায়েরা কি সেই যাইতেছে বলো, এরা একটুখানি দেই গরম গরম চা করে দিছিলাম, তা দেই এখন একটু আর একটু ওষুধ দিয়ে দিই, সন্ধ্যেবেলার ওষুধটা। চলো, তোমরা ভালো থাইকো, সুস্থ থাইকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার সাথে থাইকো। আর যারা যারা আমার সাথে চলতেছো, আমার ভিডিওটা দেখো। চলো, বাই, টাটা।